প্রতি বছরের মতো এবছরও বিশিষ্ট সমাজসেবী রঞ্জিত হালদারের স্মৃতির উদ্দেশ্যে বেহালা স্ত্রীসংঘ এবং আরসিসি স্ত্রীসংঘের উদ্যোগে আয়োজিত হলো এক বিরাট বসে আঁকো প্রতিযোগিতা, যেখানে আগ্রহী প্রতিযোগীরা বহু দূর দূরান্ত থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদিন এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় 500 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই প্রতিযোগীদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন বিধায়ক রত্না চ্যাটার্জি, ছিলেন বরিষ্ঠ আইনজীবী গোপাল হালদার, উপস্থিত ছিলেন স্বয়ং ক্লাব সেক্রেটারি প্রসেনজিৎ হালদার সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও। প্রতি বছরই শ্রীসংঘ এই অনুষ্ঠানটা করে, বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়েই কিন্তু প্রতিভা খুঁজে বের করে আনা যায়, যে কোন বাচ্চার মধ্যে এই আঁকার একটা গুণ আছে, সে খুব ভালো আঁকতে পারে। হয়তো বাড়ির বাবা মারা সেটা নলেজেই আনে না যে আমার ছেলের এত ভালো আঁকার আছে, জ্ঞান আছে, কিন্তু এই সমস্ত প্রতিযোগিতায় এলে তারা যখন প্রাইজ পায় বা তারা যখন মানে লোকে জানতে পারে যে খুব সুন্দর আঁকছে, তখন হয়তো সে এই প্রতিভাটাকেই তার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লক্ষ্যে এগিয়ে যায়। তাই আমি শ্রীসংঘ ক্লাবের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যাতে আগামী দিনগুলোতে বাচ্চারা তাদের যার যেরকম প্রতিভা সেগুলো ফুটে বেরোক। না, আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে অনেক বাবা মা ভাবেন যে আমার ছেলে জীবনে পেতে গেলেই তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সিএ হতে হবে, ইউপিএসসি দিতে হবে, ডাব্লিউবিসিএস হতে হবে। নয়, তা নয়। অ্যাকচুয়ালি সবার মধ্যে সেই প্রতিভা থাকে না যে পড়াশোনা করে সে জীবনে স্ট্যান্ড করতে পারে। কিন্তু ধরুন খেলাধুলা বলুন বা নাচ গান বলুন, এই দিয়ে আমরা বাংলারই বহু মানুষের নাম বলতে পারবো যারা পড়াশোনা হয়তো 10-12 অবধি গেছে। আমি বিশ্বাস রাখি যে এরা নিশ্চয়ই জীবনে একদিন বড় হবে। হ্যাঁ, বাচ্চাদেরকে বলবো যে তোমাদের যার যা ভালো লাগে, আমি বাচ্চাদের এই কথাই বলবো যে তারা তাদের যা ভালো লাগে সেটাই করুক। পড়াশোনার চাপে যেন তাদের মাথা নুয়ে না যায়। পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে স্কুলে গেলাম তাহলেই জীবনে প্রতিষ্ঠা পাবো, এরকম ভাবার কিছু নেই। যার যেটা ভালো লাগে সেটাই সে মন দিয়ে করুক, ভালো করে করুক, যাতে সে জীবনে একটা প্রতিষ্ঠা পায়। আমাদের বাবা মাদের, আমিও 2 সন্তানের মা, আমাদের বাবা মাদের সবসময় ইচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হোক, সে যেভাবেই হোক, কিন্তু প্রতিষ্ঠিত হোক। তাহলেই দেখবেন বাবা মারা নিশ্চিন্ত যে না, আমার ছেলেমেয়েরা একটা জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে। তাই আমি সবাইকেই বলবো যে বাচ্চারা যাতে প্রতিষ্ঠা পায়, তার যে রাস্তাতেই হোক, তাদের আঁকা, গান, নাচ, খেলা, পড়াশোনা সেই পথে এগিয়ে যাক এবং তারা বড় হোক। গার্জেনরা না থাকলে তো বাচ্চারা আসবে কোথা থেকে? আজকে এইটুকুটুকু বাচ্চারা এরা যে আঁকার প্রতি যে এরম আকৃষ্ট, দেখুন আঁকা প্রতিযোগিতায় নাম দিলেই তো হবে না, সেখানে বসে তাকে আঁকাটা পারফর্ম করতে হবে এবং সেই পারফরমেন্সটা তাদের বাবা মায়েরাই তো শেখায়। বিশেষ করে মায়েদের বলবো যে তারা ছোট্টবেলা থেকে আঁকার স্কুলে নিয়ে গিয়ে বা আঁকার টিচারের কাছে নিয়ে গিয়ে বা আঁকার টিচারকে বাড়িতে এনে তাদের গাইড করা কিভাবে সুন্দর আঁকা যায়, এবং এই আঁকাগুলো এদের ভবিষ্যতে কখন কাজে লাগবে, ক্লাস 5-6 পরে 7-8 উঠবে, তখন এখনকার স্কুলের প্রজেক্ট আছে, এখনকার স্কুলের এই যে পরীক্ষার সময় যে আঁকাগুলো আসে, এগুলো আমাদের সময় অন্য লোকে এঁকে দিত আমরা যখন ছোট ছিলাম। এখন এই স্টুডেন্টরা এরা নিজেরাই আঁকে। তাই এটা তো বাবা মাকে তো প্রথম তাদের তো একটা মানে হ্যাটসঅ্যাপ জানাতেই হবে যে তারা এই উদ্যোগ না নিলে এইভাবে তাদের সন্তানেরা এরকমভাবে একটা পাবলিক প্লেসে এসে এইভাবে কম্পিটিশানে
অংশগ্রহণ করবে তার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা বাবা মা এবং তাদের যা টিচার তারাই তাদের ডেভেলপ করায়। তা না হলে একটা বাচ্চা এত ভিড়ের মধ্যে আসলে সে দৌড়ে পালিয়ে যাবে আগে, সে কনফিডেন্টলি ওখানে বসে আঁকবে না। না, এটা তো দেখুন বাড়িতে শিখছে এখন, সেইটা আজকে ধরুন এই শিশুসংঘ ক্লাব উদ্যোগ নিয়েছে রঞ্জিত হালদারের স্মৃতির উদ্দেশ্যে যে একটা অঙ্কন প্রতিযোগিতা, তাতে বাচ্চারা আসছে, বাচ্চাদেরও দেখছে একসঙ্গে অনেক ছেলে হবার পরে কেউ একটু গল্পও করছে, একটা মেন্টাল রিফ্রেশমেন্ট হচ্ছে, একটা নতুন পরিবেশ, নতুনভাবে একটা কম্পিটিশানেও জেনারেলি কি হয়, কম্পিটিশান মানে একটা হলের মধ্যে পরীক্ষা দেওয়ার মতো। এখানে এরা যেটা করেছে এত ন্যাচারাল যে সাবলীল ভঙ্গিমায় তারা যে যার সে তার মতো করে করবে, যার যেটা ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা করবে। এটা তো একটা বিরাট হ্যাঁ, আমি বহুদিন ধরে যুক্ত শুধু নয়, এই ক্লাবে আমি তো প্রত্যেক বছরই অনুষ্ঠানে, এদের সমস্ত অনুষ্ঠানে এরা আমায় ডাকে, তা সেই সুবাদে আমার তো প্রতিনিয়তই এখানে আসা হয়। এখানকার ক্লাব মেম্বার যারা, অনেকে আমার বন্ধু আছে, অনেকে ক্লাসমেট আছে আমার, আর আমার ভাইপো তো এখানকার এখন সেক্রেটারি হয়েছে, শঙ্কর আছে সেক্রেটারি, প্রীতম আছে, এরা সবাই আমার খুব পরিচিত আর কি। সবসময় শুভেচ্ছা, মানে 100-এ 100 দেবো আর কি। দেখুন, শ্রীসংঘ ক্লাব একটা বড় পরিবার বলতে পারেন। তাই এই পরিবারের সব সদস্যরা বিভিন্ন তাদের প্রচেষ্টায় সারা বছর ধরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তার মধ্যে একটা সবথেকে বড় আঁকা প্রতিযোগিতা বা বসে আঁকো প্রতিযোগিতা ছোট ছোট বাচ্চাদের নিয়ে, এটা আমাদের সারা বছরের একটা পরিকল্পনার মধ্যে থাকে যে অনেক বাচ্চা, অনেক গার্জেন একসাথে আজকে পাড়ার মোড়ে সকাল থেকে ভিড়, সন্ধেবেলা অবধি চলবে। এবং গত বছর থেকে এই আঁকার প্রতিযোগিতাটার প্রাইসটা ক্লাব আমাদের একটু অনুমতি দিতে আমার বাবার নামে আমাদের পরিবারের তরফ থেকে সেইটুখানি যতটুকুনি সামর্থ্য আমরা পারি এটা আমি করি, বা আমার ওয়াইফ করে, আমার ভাই রয়েছে, সবাই মিলে করে এইটুখানি। বলুন, 400 জন, 400 সামথিং আছে। গার্জেনদের জন্য যতটুকুনি পারা গেছে, জল, কফি, বিস্কিট এইসব আছে। না, ঘটনা বিশেষ কিছু না, এটা কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি। আমি কালকে ছিলাম না, এবারে ঘটনাটা হচ্ছে আমি আজকে এসে শুনলাম। এবং তার থেকেও যেটা খারাপ জিনিস হচ্ছে, কিছু রাজনৈতিক দল সেটা নিয়ে নোংরামো করার চেষ্টা করছে, যেটাতে ক্লাব নেই, আমি তো নেই, আমার সঙ্গে ক্লাবের কোনো সদস্যই নেই। আমরা সেটাতে প্রশ্রয় দেবো না এবং সেটা আমরা এই শ্রীসংঘর মোড়ে তুলে উঠতে দেবো না। কোনো অরাজনৈতিক দল কোনো খারাপভাবে কোনো প্রচার করবে, এটা একটা ঘটনা, এটা নিজেদের পরিবারের ঘটনা, সেটা আমরা নিজেরা ঠিক করব, নিজেরা যা ভুল বোঝাবুঝি হবে করব, সে কী হবে না হবে সেটা আমরা নিজেরা বুঝে নেব। যে বাচ্চাগুলো আজকে আঁকা প্রতিযোগিতায় এসছেন, তারা কে কে প্রাইজ পাবে, কে কে পাবে জানি না, কিন্তু প্রত্যেকের কাছে আমাদের শুভেচ্ছা, তাদের এই প্রতিভা যেন আরও বড় হোক, তারা যেন তাদের মধ্যে যে নিজেদের শিল্পীর যে চেতনা সেটা যেন আরও বেড়ে ওঠে দিনে দিনে। প্রতিবারই আমাদের এখানে এই বসে আঁকো প্রতিযোগিতা হয় এবং প্রচুর বাচ্চা, প্রায় 400-র মতন বাচ্চা এখানে, 425 বাচ্চা এখানে অংশগ্রহণ করে। তাদের এই এত, আমার মনে হয় না যে অন্য কোনো ক্লাবে এই রকম সাড়া পাওয়া যায়। আর এটা তো মানে আমাদের সাফল্য বলতে গেলেই আমরা এই জায়গায় আনতে পেরেছি এই বসে আঁকো প্রতিযোগিতাকে, যেখানে শেষের দিকে ফর্ম নেওয়ার জন্য জনগণের মধ্যে এবং যারা আঁকা প্রতিযোগিতার মধ্যে কাড়াকাড়ি হয় যে একটা ফর্ম দিন, কিন্তু আমরা দিয়ে উঠতে পারি না, এতটাই আমাদের এটা জনপ্রিয়তা অর্জন করেছে। বিগত ধরুন তাও 4-5 বছর ধরে আমি ক্লাবের সব যত মেম্বার আছে সবার কাছে আমি কৃতজ্ঞ। দেবুদা, তারপরে প্রীতমদা, তারপরে যাদের যাদের আমি এখন সবার নাম মনে পড়ছে না, প্রত্যেকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আর অন্য জায়গাতে যাই না যাই, আমি এই কম্পিটিশানটায় প্রত্যেক বছরই অ্যাটেন্ড করি। আমার নাম মিতালি দে, আমি নিউ আলিপুর থেকে আসছি।
হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি এটা প্রথম আমি এইখানে পার্টিসিপেট করাই আমার বাচ্চাকে। আমি ওভারিয়ান, আমার ওটি হয়েছে ডিসেম্বর মাসে 11 তারিখ। আমি শিসঙ্গের যে অ্যাড হয় ড্রয়িং কম্পিটিশানে, সেখানে অ্যাড দেখে আমি দাদার সাথে কথা বলি, মিনময় সামথিং নাম হবে, আমি জানি না। সেই দাদাকে আমি কন্ট্যাক্ট করে আমি এখানে আসি, এবং এখানে আসতে আজকে আমার আধ ঘন্টারও লেট হয়েছে। সেক্ষেত্রে আমি দাদাকে কন্ট্যাক্ট করি, দাদা আমার তো এরকম ওভারিয়ান ওটি হয়েছে, আমার ড্রেসিংয়ের ব্যাপার ছিল। দাদা বললে তুমি আগে তো বাচ্চা নিয়ে আসো, তারপর দেখা যাবে। তো এটাই ক্লাবের কাছ থেকে আমার বড় প্রাপ্য। মানে আমি বাচ্চা আমার কি হবে সেটা বড় কথা না, আমি ক্লাব থেকে কি পেলাম সেটাই আমার বড় কথা। আমি স্যাটিসফাই, প্রচণ্ড ভালো। আমাকে যেহেতু ওটি হয়েছে, আমাকে ক্লাবের মধ্যে বসানো হয়েছে, এবং চাটুকু পর্যন্ত আমাকে আগেই দেওয়া হয়েছে। মানে আমি স্যাটিসফাই, খুব ভালো, কর্তৃপক্ষরাও খুব ভালো, এদের ব্যবস্থা আরও ভালো। থ্যাংক ইউ। একদম, আমি যদি বুঝতে পারি বা কোনোরকমভাবে কারোর মারফত জানতে পারি, আমি দাদাকে ওরা বলে যাবো, দাদা আমাকে একটু ইনফর্ম করবেন, আমি নিশ্চয়ই পার্টিসিপেট করবো, বাচ্চাকে করাবো। কেমন লাগে বলতে, আমার কাছে ড্রয়িং কম্পিটিশানটা বাচ্চাদের প্রথম স্কুল টু জয়েন এ গ্রুপ অর টু হ্যাভ এ সোশ্যাল সেন্স, যে আমরা ফ্যামিলির বাইরে গিয়ে একটা বড় সমাজ আছে সেখানে পার্টিসিপেট করা অ্যাজ এ মেম্বার উইদাউট এক্সপেক্টিং এনি প্রিভিলেজ অর প্রাইজ অর কমফর্ট। তো এই সোশ্যালাইজেশনটা, এই একত্রীকরণটা, এটার একটা প্রচণ্ড মাহাত্ম্য তাদের সাইকোলজিতে কাজ করে। আমরা প্রতি বছর কন্ডাক্ট করি, এবছরও করেছি। আমাদের একটু জায়গার অভাবে আরও বৃহৎ পরিসরে আমরা করতে পারি না, সেটা আমাদের অবস্থানগত অসুবিধা। কিন্তু সেটা যদি না থাকতো আমরা হয়তো আরও বড় করে করতাম। আশা করি সবাই খুব খুশি মনে এটায় পার্টিসিপেট করবে। আশা করি এই ড্রয়িং কম্পিটিশানটার মাধ্যম দিয়ে আমরা আরও লোকের কাছে পৌঁছতে পারবো। আর এটা তার ভিতরে একটা স্পিরিট তো তৈরি করেই, প্লাস একটা আনন্দের আবহাওয়া এই শীতের সময়টা প্রতিকালে। এইটুকুই আমাদের প্রয়াস। এখানে প্রোগ্রাম ভালো হয় শুনেছি, তার জন্য এলাম, দেখলাম এদের ভালো ব্যবস্থাও খুব ভালো, বাচ্চাদের খুব কেয়ার করেই করছে। পড়াশোনার সাথে সাথে আঁকা ঝোঁকার দিকে মন থাকলে বাচ্চারা এখন তো খুবই কম টাইম পায়, তার মধ্যে এগুলো করলে অ্যাক্টিভিটির মধ্যে পড়বে। খুবই ভালো লাগছে, বাচ্চাদেরকে যেখানে কম্পিটিশন হয় নিয়ে গেলে এদের কি হয় সব কিছু শিখতে পারবে। এই নয় যে আমি কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে, তার কোনো মানে নেই। এদের শেখার ছোট থেকে বড় হওয়ার জন্য অনেক দরকার। খুবই ভালো ব্যবস্থা বাচ্চাদের জন্য। এরা যেহেতু ছোটো ছোটো যে প্রাইজগুলো ব্যবস্থা করেছে, এই বাচ্চাগুলো দেখলে খুবই আনন্দিত হবে। ভীষণ, বাচ্চাদের ভীষণ এন্টারটেনমেন্ট হয়, বাচ্চারা ভীষণ মজা পায়, আমাদেরও গার্জেনদের ভালো লাগে। এই করতে করতেই না বাচ্চারা তবে একটু সাহস পাবে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট হবে, আর বাচ্চারা সাহস করে এগিয়ে যাবে, এটাই বাচ্চাদের আনন্দ। দারুণ, খুব ব্যবস্থাপনা খুবই ভালো, বাচ্চাদের গাইড করে খুব ভালো, সমস্ত কিছুই ভালো। আমি এসেছি বেহালা মিত্র সংঘ থেকে। এখানে প্রতি বছরই আমরা আসি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে, আমাদেরও ভীষণ ভালো লাগে। আর এনাদের দায়িত্ব বোধ তো ভীষণ ভালো, তার সঙ্গে সঙ্গে অনেক উপহার, ভীষণ ভালো লাগে। আমি এই যে বেহালা সেনাটি বাজার থেকে আসছি। না, আমার মেয়ে গত 3-4 বছর ধরেই নাম দিচ্ছে। খুব সুন্দর, এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর। আমার তো বাচ্চা হয়, এখানে সেরকম কোনো যে ব্যাপার নেই। অনেক জায়গায় দেখি যে নিজেদের মধ্যে দেখেই মানে বাচ্চাদের করলো, এখানে সবাইকেই করে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত অংশগ্রহণকারী প্রতিযোগী এবং তাদের অভিভাবক অভিভাবিকারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।